ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা বলতে আসলে কি বোঝায়, এটা নিয়ে ছোট্ট ভিডিও। আসসালামু আলাইকুম, মাটি বেচারা পক্ষ থেকে সবাইকে স্বাগত। অনেক সময় আমরা শুনে থাকি অমুকের ব্যাংক অ্যাকাউন্ট বা অমুক প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আসলে এই ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি বা কোম্পানির অ্যাকাউন্টের উপরে সাময়িকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয় যে কোনো ধরনের টাকা উঠাতে পারবে না বা ট্রান্সফার করতে পারবে না, মানে স্থানান্তর করতে পারবে না। সেই অ্যাকাউন্টে যে টাকাটা আছে সাময়িকভাবে টাকাটা স্টপ থাকবে, মানে কোনো ধরনের টাকা উঠাতে পারবে না। এই ধরনের আদেশ দেওয়াটা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা। তবে এই ব্যাংক অ্যাকাউন্ট জব্দ কেন হয় এবং কারা করে? ব্যাংক অ্যাকাউন্ট জব্দ কিন্তু বিভিন্ন কারণ হতে পারে। আপনার অ্যাকাউন্টে যদি সন্দেহজনক কোনো লেনদেন থাকে তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে পারে। অর্থাৎ আপনার সোর্স অফ ইনকামের সাথে যে লেনদেনের যে সামঞ্জস্যতা সেটা অনেক গুণে যদি বেড়ে যায়, সে কারণে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে পারে। অথবা মানি লন্ডারিং যদি হয়ে থাকে, অর্থাৎ বৈধ টাকা, আপনি বৈধ টাকা ঠিক আছে কিন্তু অবৈধ টাকা বৈধ করার উদ্দেশ্যে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা, অর্থাৎ আপনার অবৈধ টাকাটা ব্যাংকিং চ্যানেলে ইউজ করে সেটাকে বৈধ করার চেষ্টা। আর আপনারা জানেন মানি লন্ডারিং তিনটা লেয়ার আছে, একটা প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন, অর্থাৎ এই তিনটা ধাপে কিন্তু মানি লন্ডারিং সম্পন্ন হয়ে থাকে। অথবা সন্ত্রাসী কার্যক্রমে যদি টাকাটা ইউজ করা হয় সে তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা জব্দ করা হতে পারে। অথবা দুর্নীতির টাকা বা ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, এই সমস্ত বিভিন্ন কারণে যদি সন্দেহজনক লেনদেন হয় বা সন্দেহ থাকে তাহলে সেই অ্যাকাউন্টটা কিন্তু সাময়িকভাবে স্টপ করা হয়, মানে অ্যাকাউন্টটা জব্দ করা হয়, যেটা বলা হয় ব্যাংক অ্যাকাউন্ট সিজার বলা হয়। তো এটা কারা করে? এটা কিন্তু অবশ্যই সরকারের যে আইন প্রকারের সংস্থা আছে তারা কিন্তু সাধন করে থাকে, পুলিশ, র্যাব বা অন্যান্য আইন প্রকারের সংস্থা, এবং বিশেষ করে দুদক বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনবিআর, এই সমস্ত সরকার প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ব্যক্তি বা কোম্পানির যে কোনো অ্যাকাউন্টটা সন্দেহজন হলে কিন্তু জব্দ করতে পারে। দেখ, এটা ছিল ছোট্ট ভিডিও। ভালো লাগে অবশ্যই মাঠে পাশে থাকুন, লাইক কমেন্ট সাথে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।